আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখব সেটা হচ্ছে আয়তঘন, ঘনক এবং গোলকের সম্পর্কে ধারণা। অর্থাৎ আয়তকার চিত্র, ঘনক চিত্র ও গোলকের যে বস্তুগুলো হয় বাস্তবে, সেই বাস্তবে যে চিত্রগুলো বা বাস্তবে যে জিনিসগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। কোনটা আয়তঘন বলবো, কোনটাকে ঘনক বলবো এবং কোন চিত্রটাকে বা কোন বস্তুটাকে আমরা গোলক আকারে ধরবো। এখানে প্রথমে আমি আলোচনা করছি আয়তঘন সম্পর্কে। আয়তঘন বলতে আমরা সেই বস্তুটাকে বোঝাবো যার প্রতিটি তল আয়তকার হিসেবে দেখা যাবে। এবার আয়তকার কোন জিনিসটা হবে, এখানে একটা ছবি নেওয়া হয়েছে যেটা 4টা বাহু দিয়ে তৈরি। এবার এই ছবিটার মধ্যে দেখো এই দিকে দুটো, এই দাগটা এবং এই দাগটা দুটো সমান, আর এই দাগটা এবং এই দাগটা দুটো সমান। অর্থাৎ বড় দাগটাকে আমরা বলবো দৈর্ঘ্য এবং এটাকে বলবো প্রস্থ। অর্থাৎ যে চিত্রের দৈর্ঘ্যটা বড় এবং প্রস্থটা ছোট সেই চিত্রটাকে আমরা বলবো হচ্ছে আয়তকার। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা আয়তকার দিয়ে যদি একটা এই রকম বস্তু তৈরি হয় তাহলে সেটাকে বলবো আমরা আয়তঘন। এবার দেখো এই যে চিত্রটা তৈরি হলো বা এখানে একটা বস্তু আকার ধরে নিচ্ছি, এই বস্তুটা দেখো উপরের তলটা, এই যে উপরের অংশটা, এটা আমাদের এই চিত্রটার মতো হচ্ছে। আবার নিচের দিকটাও দেখলে এই রকমই হবে, পাশের যে চিত্রগুলো আছে সেগুলো একই রকম হবে। তারপরে দেখো এই দিকে একটা তল এবং এই দিকের যে একটা তল, এটাও কিন্তু এই চিত্রটার অনুযায়ী হবে। সেই জন্য আমরা এটাকে ধরে নিতে পারি এটা আয়তঘন। এবার বাস্তব উদাহরণে যদি যাই, আমরা দেখো টিনের বাক্স অথবা ইট, যদি আমরা ইট ধরে নিই, ইটের আকৃতিটা দেখবে ঠিক এই বস্তুটার মতো। তাহলে ইট হচ্ছে আমাদের একটা কি আয়তঘন। এবার এই আয়তঘনর এর আরেকটা নাম হচ্ছে সমকোণী চৌপল। এবার সমকোণী চৌপল কেন বলা হয়েছে, দেখো এই চিত্রটাতে যদি চলে আসি তাহলে এখানে প্রত্যেকটা বাহুর সঙ্গে প্রত্যেকটা বাহু এখানে একটা কোণ তৈরি করেছে। অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা এখানে ছেদ করে যে একটা কোণ তৈরি করবে, এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এখানে 90 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটাও আমাদের 90 ডিগ্রি হবে। এই প্রত্যেকটা কোণ দেখবে তোমরা 90 ডিগ্রি করে হবে। সেক্ষেত্রে এটা যেহেতু 90 ডিগ্রিকে আমরা সমকোণী বলি, তাহলে এই সমকোণী হওয়াতে এই চিত্রটার নাম হচ্ছে সমকোণী চৌপল। তাহলে এখানে যে চিত্রটা হচ্ছে তার প্রত্যেকটা কোণ প্রত্যেকটা বাহুর সঙ্গে প্রত্যেকটা বাহু সমকোণ করে অবস্থান করে আছে। এই জন্যে এই চিত্রটার নাম হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপল। তাহলে ইট হচ্ছে তার উদাহরণ। তাহলে উদাহরণটা কি হলো আমাদের, উদাহরণ হচ্ছে আমাদের ইট। আর এটার নাম কি হচ্ছে আয়তঘন, অথবা আরেকটা আমরা নাম দিতে পারি সমকোণী চৌপল। তাহলে এই ধরনের উদাহরণগুলো আমরা কী কী দিতে পারি বাস্তবে, দেখো উদাহরণ হচ্ছে ইট, টিনের বাক্স বা অন্যান্য যে বাক্সগুলো হয় এই ধরনের আকারের, সেটাকে আমরা বলবো আয়তঘন। এবার আমরা ঘনকের দিকে চলে আসি। ঘনক কাকে বলবো, ঘনকের যে চিত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি তার 4টা বাহুই সমান হতে হবে এবং প্রত্যেকটা বাহুর সঙ্গে প্রত্যেকটা বাহুর যে অবস্থান হবে সেটা হতে হবে 90 ডিগ্রি। তাহলে এখানে চারটে কোণ প্রত্যেকটা 90 ডিগ্রি করে হবে এবং প্রত্যেকটা বাহু হবে সমান। সেই ধরনের চিত্রকে বা সেই ধরনের বস্তুকে আমরা বলবো ঘনক। তাহলে এই ধরনের ঘনকের আকৃতিটা হবে এই রকম, প্রত্যেকটা তল প্রত্যেকটা বাহু সমান হবে। তাহলে প্রত্যেকটা বাহুর সঙ্গে প্রত্যেকটা বাহু সমান হবে সেটা, এবং প্রত্যেকটা তলের সঙ্গে প্রত্যেকটা তল সমান হবে। যদি এই রকম চিত্র পাওয়া যায় বা এই রকম বস্তু পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এই ধরনের বস্তুকে বলবো ঘনক। এবার ঘনকের উদাহরণটা কি হবে, এবার উদাহরণে যদি আমরা দেখি তাহলে উদাহরণ দেখবে তোমরা প্রত্যেকের বাড়িতে লুডো খেলো, তাহলে লুডোর যে ছক্কাটা দেখবে সেটা প্রত্যেকটা বাহুর সঙ্গে প্রত্যেকটা বাহু মিল আছে এবং প্রত্যেকটা তলের সঙ্গে প্রত্যেকটা তলের সমান আকার আছে। সেক্ষেত্রে আমরা লিখব লুডোর ছক্কা। তাহলে লুডোর ছক্কা এটা হচ্ছে আমাদের একটা বাস্তব উদাহরণ কিসের, ঘনকের। এখন চলে আসি আমরা কি গোলকের। গোলকের ক্ষেত্রে দেখো যেটা গোল আকার, অর্থাৎ আমরা দেখো বাড়িতে রুটি খাই, রুটিটা যেটা তৈরি করা হয় সেটা ঠিক গোল আকার, বা পাঁপড় যেটা খাই একটা গোল আকারের পাঁপড় পাওয়া যায়, সে পাঁপড়টা দেবে আকৃতিদার কী হয় গোল। তাহলে এই ধরনের যে ছবিটা আমরা পাই সেটাকে আমরা বলবো কি গোলক। এবার গোলকের উদাহরণ কি হতে পারে, দেখো এটা এক ধরনের প্লাস্টিক বল পাওয়া যায় দেখবে, সেটা হচ্ছে গোল। আবার আমরা যে ক্রিকেট খেলি সেই ক্রিকেটের বলটা হচ্ছে ঠিক গোল আকার। তাহলে এটা হচ্ছে বাস্তব উদাহরণ কি হচ্ছে আমাদের বল, এবং আমরা এটাকে ফুটবল বলতে পারি।
আর এখানে ক্রিকেট বল। তাহলে এই উদাহরণগুলো হচ্ছে আমাদের কি ফুটবল এবং ক্রিকেট বল, এটা হচ্ছে আমাদের গোলকের উদাহরণ। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি যে আয়তঘন হচ্ছে একটা উদাহরণ হচ্ছে ইট আকার, এবং ঘনকের উদাহরণ হচ্ছে আমাদের লুডোর ছক্কা, এবং গোলকের উদাহরণ আমরা পাচ্ছি কি ফুটবলের আকৃতি এবং ক্রিকেট বলের আকৃতিটা হচ্ছে আমাদের গোলক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা বাস্তব যে ছবিগুলো বা যে বস্তুগুলো কোনটা আয়তঘন হবে, কোনটা ঘনক হবে এবং কোনটা গোলক হবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী যে সমাধানগুলো সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।